নমস্কার বন্ধুরা, মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই কুশলে আছেন। 5ই আগস্ট পতন হয়েছে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের। এখন সেখানে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। প্রধান দায়িত্বে রয়েছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। এদিকে ক্ষমতা হারানোর পর এখন ভারতের আশ্রয়ে রয়েছেন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা। যাই হোক, এই ঘটনার পর থেকে রীতিমতো সব কিছু নিয়ে যেন খেই হারাচ্ছে ভারত। তারই প্রমাণ মিলল মোদী সরকারের এক বড় সিদ্ধান্তে। কেউ হয়তো ভাবতেও পারেনি যে সরকার এমন করবে। বাংলাদেশ নিয়ে এবার বড় সিদ্ধান্তের পথে হাঁটল ভারত সরকার। ইতিমধ্যে বাংলাদেশের নানা ঘটনার পর সে দেশ থেকে ভারতে ইলিশ ঢোকা বন্ধ হয়ে গিয়েছে। ফলে বেজায় মন খারাপ ইলিশ প্রেমীদের। বিশেষ করে ভরা বর্ষার ইলিশ না পেয়ে বেজায় মন খারাপ আপামর বাঙালির। বন্ধ করে দেওয়া হয়েছে রপ্তানি। বাংলাদেশের মৎস্য উপদেষ্টার বক্তব্য, আগে বাংলাদেশের মানুষ ইলিশ পাবে, তারপর অন্য কোথাও। যাই হোক, এবার এই ঘটনা রীতিমতো বদলা নিতে দেখা গেল ভারতকে। এবার ইলিশের বদলা বিদ্যুতের মাধ্যমে নিতে পারে সরকার বলে কানাঘুষো শোনা যাচ্ছে। শেখ হাসিনা পদত্যাগের 1 সপ্তাহ পর বিদ্যুতের চুক্তি নিয়ে সংশোধন করেছে ভারত। ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে বাংলাদেশকে আর বিদ্যুৎ পাঠাবে না ভারত। আসলে ভারতের ঝাড়খণ্ডে আদানি গ্রুপের তরফে একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছিল। সেই বিদ্যুৎ কেন্দ্রের শতভাগ বিদ্যুৎ বাংলাদেশকে রপ্তানি করা হয়। আর বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, তাতে অবনতি দেখা দিয়েছে। এছাড়াও বাংলাদেশের বিদ্যুতের চাহিদা দিনকে দিন কমে এসেছে। এছাড়াও ভবিষ্যতে বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকারের কী সম্পর্ক থাকবে তা নিয়ে প্রশ্ন উঠছে। এছাড়াও ইতিমধ্যে বাংলাদেশ সরকার ভারতের সাথে বিভিন্ন মতবিরোধ তৈরি করেছে, যার মধ্যে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করা, ভারত সরকারের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ ইত্যাদি কারণে ভারত সরকার আদানি গ্রুপের এই বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী দিনে যাতে ভারতেই বিদ্যুৎ বিক্রি করা যায় তার জন্য একটি রপ্তানি বিল সংশোধন করেছে, যার মাধ্যমে আগামী দিনে দরকার পড়লে আদানি গ্রুপ ভারতেই তাদের উৎপাদিত বিদ্যুৎ বিক্রি করতে পারবে। এতে করে একদিকে যেমন ভারতে বিদ্যুতের চাহিদা পূরণ হবে, তেমনি আদানি গ্রুপে তৈরি করা বিদ্যুৎ নষ্ট হবে না। এছাড়াও আগামী দিনে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট হলে বাংলাদেশ সরকার আদানি গ্রুপের বিদ্যুৎ ক্রয় করা থেকে নিজেকে সরিয়ে নিতে পারে, যাতে করে ভারতের উপর চাপ সৃষ্টি করা যায়। তাই বাংলাদেশ সরকারের কোর্টে যেই বল ছিল, সেই বল ভারত সরকার নিজের কোর্টে নেওয়ার জন্যই এই বিল সংশোধন করেছে। এতে করে আগামী দিনে বাংলাদেশ সরকার এই বিদ্যুৎ ক্রয় না করার ফলে ভারত সরকারের উপরে যে চাপ সৃষ্টি করতে পারত, সেই চাপ সৃষ্টি করতে আর পারবে না। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা এই চ্যানেলের ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি বেল আইকন আসবে, বেলে আবার প্রেস করবেন। প্রেস করলে একটি অল লেখা আসবে, সেখানে ক্লিক করবেন। তাহলে এই চ্যানেলের থেকে পাবলিশ হওয়া সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না। ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।